জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে ১১ দলীয় জোটের গণমিছিল। মানিকগঞ্জ থেকে সেলিম মোল্লার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে উত্তাল মানিকগঞ্জ। রাজপথে নেমে এসেছেন ১১ দলীয় জোটের হাজারো নেতাকর্মী। শনিবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশী বক্তারা দেশে চলমান জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির তীব্র সমালোচনা করেন। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ নিয়ে কোনো ধরনের তালবাহানা মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে জুলাই আন্দোলন না হলে বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী এই তারেক জিয়া দেশে আসতে পারত না। এই জুলাই আন্দোলন না হলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ঢাকায় হতে পারত না। এই জুলাই আন্দোলন না হলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে পারত না। কিন্তু আজকে সেই জুলাইয়ের পর দাঁড়িয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার মসনদে বসেছে, তাই আজকে সেই শহীদদের সাথে রক্তের সাথে বেইমানি শুরু করেছে। আমরা আমাদের জীবন থাকতে আমরা এই বেইমানি মেনে নেব না। আমরা বিলম্বে ঘোষণা করতে চাই, 11 দলীয় জোটের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, আবার দেশবাসীর পক্ষ থেকে ঘোষণা করতে চাই, ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, অবিলম্বে জুলাই সনদ প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এই একটা দাড়ি কমা সেমিকল আমরা ভাগ ছেড়ে দেব না। এই গণমিছিল পূর্ব সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে গণরায় মেনে নিতে হবে, ভোটের দাবি বাস্তবায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু হার পক্ষে ভোট দিতে বলেছেন। আপনি বলেছিলেন যারা কথা বলে কথা রাখে না তারা মুনাফিক। আমরা দাবি করি আপনি মুনাফিক হবেন না, আপনি চাঁদাবাজি করবেন না, আপনি গরিবসি না করে অবিলম্বে জাতীয় দাবি ভোটের দাবিকে পূরণ করুন। অবিলম্বে পূর্ণাঙ্গভাবে জুলাই সনদ বাস্তবায়ন করুন। তেলের দাম কমান, লবণের দাম কমান, সারের দাম কমান, জ্বালানি তেলের দাম অবিলম্বে কমাইতে হবে। চাঁদাবাজি, ধান্দাবাজি, ধোঁকাবাজি, প্রতারণা, টেন্ডারবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। আর অবিলম্বে স্থানীয় নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন দিয়ে প্রশাসক নিয়োগ করতে হবে। ভোট ছাড়া প্রশাসক নিয়োগ করা এদেশের 18 কোটি মানুষ মেনে নেবে না। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে বিজয় মেলা মাঠে শেষ হয়। দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা।